আমরা এই দোকানের মালিক তিলক কয়েলের সাথে এখন কথা বলবো। আর বলুন। নমস্কার দাদা। নমস্কার। তো তো আপনার দোকান কত পুরনো? আমাদের এটাতে 4 পুরুষ চলছে। এখানটায় আমাদের 46 বছর নতুন হয়েছে এটা। 46 বছর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের পুরনো দোকান কোথায় ছিল? আমাদের পুরো মজিলপুরে ছিল। মজিলপুর মানে ওপারে। আচ্ছা। তো একটা কথা বলুন, আহ এই মোয়াতে কনকচুরের ধান ব্যবহার করা হয় না? হ্যাঁ, হ্যাঁ। তো ওই ছাড়া আর কোনো ধানের খই ব্যবহার করা হয় না? না, হ্যাঁ। অনেকে করে, আমরা সেটা করি না। সেটা মরিচ সারের ব্যবহার করে অনেকে। আমরা করি না, আমাদের তো পাইকারি হয় না, আমাদের রিটেল সেল। আচ্ছা, আমাদের দাম মদ দাম অনেক বেশি। ঠিক আছে। ওই জন্য আমাদের ওইটা করার কোনো প্রশ্নই নেই অন্য ধানের খই। আচ্ছা, একটা কথা বলুন, মোয়াতে কি কি দেওয়া হয় কনকচুর ধান ছাড়া? কনকচুক ধানের খই, হ্যাঁ, নলেন গুড়, হ্যাঁ, ঘি, খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম। আচ্ছা, ঠিক আছে। তো আর একটা কথা বলুন, এখানে আচ্ছা, আচ্ছা, আপনাদের অনেক মানে মোয়ার দোকানে আমি শুনেছি যে তাদের আলাদা শিউলি থাকে, আলাদা খেজুরের বাগান থাকে। তো আপনাদের কি শিউলি আলাদা, খেজুরের বাগান আলাদা আছে, মানে সেখান থেকে তৈরি করেন? আমাদের কোনো বাগান নেই, আমাদের শিবলি ধরা আছে। তো শিউলি ধরা আছে। হ্যাঁ, বড় বড় কথা বললে তো হবে না যে আমার নিজেদের বাগান আছে, নিজেরা গুড় তৈরি করি। এসব আমাদের গল্প নেই। আমাদের শিবলি ধরা আছে। তারাই তারা গুড়টা আমাদের নিয়ে প্রতি আসে। বছর গুড়টা দেয়, ভালো গুড়টা আমাদেরকে দেয়। তারা অন্য কোনো জায়গায় দেয় না। আচ্ছা। তো একটা কথা বলুন, আমরা বিগত 2-3 বছর ধরে দেখছি ঠান্ডাটা আগের মতো পড়ছে না, মানে 10 বছর 12 বছর আগে যে ঠান্ডাটা পড়তো সেই ঠান্ডাটা এখন আর পড়ছে না। তো ঠান্ডার সাথে গুড়ের স্বাদ বা গুড়ের ঘনত্বের কোনো সম্পর্ক আছে? না শুনুন, এটা হচ্ছে টোটালি ঠান্ডার জিনিস। হ্যাঁ। ঠান্ডার সমস্যা থাকলে সব জিনিসই সমস্যা হবে। আচ্ছা। তো এটা একটা কথা বলুন, আর একটা জিনিস আমি শুনেছি যে শিউলির যে ব্যবসাটা আছে, হুম, যেহেতু ঠান্ডা সেরকম পড়ছে না, সেই ব্যবসাটা আস্তে আস্তে মানে কমে যাচ্ছে, এটা কি সত্যি? না কমে যাচ্ছে মানে এই যে ব্যবসাটার যা এত খাটুনি, হ্যাঁ। নতুন করে আর শিউলি তাদের জেনারেশন আসছে না খাটুনির জন্য। তবে যারা জাত শিল্পী তারা ভালো গুড় যারা তৈরি করে তারা ঠিকই করছে। কিন্তু খাটনির জন্য এখন এই লাইনটা কেউ এই বাঁচতে লাইনটা চাইছে অনেকে না। বাঁচতে চাইছে না, প্রচন্ড খাটুনি। ভোরবেলা উঠতে হয়, রাত্রিবেলা উঠতে হয়, অনেক খাটুনি, প্রচুর খাটুনি। আপনাদের এখানে মোয়া কত করে? আমাদের 3 রকমের মোয়া পাওয়া হ্যাঁ, যায়। একটা হচ্ছে 400 টাকার কেজি, হ্যাঁ, একটা হচ্ছে স্পেশাল মোয়া আছে 550 টাকা কেজি, আর একটা হচ্ছে সুপার স্পেশাল মোয়া আছে 650 টাকার কেজি। আচ্ছা। তো সুপার স্পেশাল আর মানে তফাৎটা কি এখানে, মানে এবারে দাম? টেস্ট টেস্ট না করলে তো বোঝাবে কি করে আমরা। মানে বেশি ঘি থাকে বা গুড় হ্যাঁ, থাকে এরকম মিষ্টিটা ব্যাপার? অনেক কম, অনেক টেস্টি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। দাদা, যদি মোয়া আমি নিয়ে যাই আজকে ধরুন, তো ফ্রিজে তো রাখলে টেস্টটা নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে মোট টেস্ট থাকে না, এমনি আমরা 5 দিন থাকবে, খুব ঠান্ডা। আচ্ছা, এমনি 5 দিনই থাকবে কিচ্ছু মোটামুটি? হবে না, ঠান্ডা। আচ্ছা, আচ্ছা, এই ঠিক যেসব আছে। মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, হট করে খারাপ হয় না, 4-5 দিন অ্যাটলিস্ট থাকে। ফ্রিজে রাখতে বারণ করছেন ফ্রিজে তো? রাখলে মোয়া ভালো লাগে না, শক্ত হয়ে যায়, টেস্ট চোয়ালি চলে যাবে। ফ্রিজে কোনো জিনিসই ভালো লাগে না, আচ্ছা, আচ্ছা। পরিষ্কার কথা। আর মোয়া তো লাগবে না, ঘি ফি তো দেওয়া আছে ম্যাক্সিমাম, ঘি গুলো জমে যাবে। শেষ প্রশ্ন, এরকম একটা প্রশ্ন আছে যে যেমন আপনাদের জয়নগরে মোয়া তৈরি হয়, হুম। তেমনি বহরুতেও আমি দেখেছি যে হ্যাঁ, প্রচুর মোয়ার দোকান আছে। হ্যাঁ তো থাকতেই পারে। তো আমি জিজ্ঞেস করতে চাইছি যে প্রথম মোয়া কোথায় তৈরি হয়, জয়নগরে না বহরুতে? জিআইটা কোথায় দিয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার, সেটাকে জানতে হবে। জিআই কোন জায়গার উপর আছে? জয়নগর। জয়নগর তার বহরু মানে আছে। কি হলো? প্রমাণ জয়নগরে কি তৈরি হলো? হয়েছে। তার মানে জয়নগরে তৈরি হলো, আচ্ছা, আচ্ছা, বড়ুতে নয়। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার দাদা।